কয়েকটি লক্ষণ যদি আপনি দেখেন তাহলে ভাববেন স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করেই গেছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন হঠাৎ করে আপনার জীবনে ছোট ছোট ভালো ঘটনা ঘটতে শুরু করেছে, মন ভালো থাকছে, ঘরের পরিবেশ অত্যন্ত শান্ত লাগছে, কাজের বাধা বিঘ্ন কমে গেছে। শাস্ত্র মতে বলা হয় মা লক্ষ্মী যখন কারোর ঘরে প্রবেশ করেন তার আগে বিশেষ কিছু সংকেত দেখা যায়। আজ আমি আপনাদের সেই লক্ষণগুলো জানাবো, আর এই লক্ষণগুলোর মধ্যে যদি 5 থেকে 6টা আপনার জীবনে মিলে যায় তাহলে আপনি বুঝবেন আপনার ঘরে স্বয়ং মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হতে শুরু করেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শেষে আপনাদেরকে জানিয়ে দেব কি কাজ করলে বা কিভাবে আপনি স্বয়ং মা লক্ষ্মীকে আপনার ঘরে স্থায়ীভাবে রেখে দিতে পারবেন, বা স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে কখনোই যাবে না। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা এগিয়ে যাব আমাদের মূল পর্বের দিকে। একটা কথা তবে মনে রাখবেন, মা লক্ষ্মী আসা মানে শুধু টাকা নয়। অনেকে মনে করেন স্বয়ং মা লক্ষ্মী মানে শুধু ধন সম্পদের দেবী, কিন্তু শাস্ত্রমতে লক্ষ্মীর 8টি রূপ বর্ণিত রয়েছে। প্রথম যেটা স্বয়ং ধনলক্ষ্মী, তারপরে যেটা রয়েছে ধান্য লক্ষ্মী, আবার গৃহলক্ষ্মী নামেও পরিচিতি, সন্তুষ্টি, শান্তি, সৌভাগ্য, সম্মান ও সুস্বাস্থ্য, এগুলো কিন্তু স্বয়ং লক্ষ্মীর আরও কিছু নাম। যে ঘরে শান্তি নেই সেখানে কিন্তু টাকা থাকলেও লক্ষ্মী থাকে না। এবার আমরা এগিয়ে যাব প্রথম লক্ষণ, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী প্রবেশ করেছে। বাড়িতে শান্তি ফিরে আসা। যদি আপনি লক্ষ্য করেন ভালোভাবে দেখবেন আপনার বাড়িতে ঝগড়া কমে গেছে, পরিবারের মধ্যে বোঝাপড়া বাড়ছে, অর্থাৎ সবার সঙ্গে আপনার মতের মিল হচ্ছে। অকারণে আপনি যে রেগে যেতেন সেই রাগ কমে যেতে শুরু করেছে, বা অকারণে আপনি আর রেগে যাচ্ছেন না। এটি স্বয়ং মা লক্ষ্মীর আগমনের প্রথম সংকেত হতে চলেছে। যদি এটা আপনার সঙ্গে প্রথমে মিলে যায় তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। এবার যে দ্বিতীয় সংকেত আপনি লক্ষ্য করতে পারেন, অপ্রত্যাশিতভাবে ভালো খবর আপনি পাচ্ছেন, নতুন নতুন কাজের সুযোগ আপনার জীবনে আসছে। যে সুযোগটা আপনি আশা করেননি বা এর আগে আপনার জীবন থেকে হারিয়ে গেছে সেই সুযোগ আপনার জীবনে আসছে। বা আপনি দেখছেন অনেক দিন ধরে কোথাও টাকা পয়সা আটকে ছিল, কোনো রকম ভাবে আপনি সেই টাকা পয়সাগুলো উদ্ধার করতে পারছিলেন না, সেই টাকাগুলো হঠাৎ করে আপনার কাছে দিয়ে যাচ্ছে। যে টাকাগুলো আটকে ছিল, এক কথায় সেই টাকাগুলো আপনি ফিরে পেতে চলেছেন, বা হঠাৎ করে কোনো কিছু লাভ করেছেন। শাস্ত্রে এটিকে কিন্তু সৌভাগ্যের প্রবাহ বলা হয়। এবার যে 3 নম্বর লক্ষণটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিজেকে পজিটিভ মনে হচ্ছে বা পজিটিভ অনুভূতি আপনি অনুভব করছেন। যেমন ঘুম থেকে উঠে আপনার এক কথায় মনটা অতিরিক্ত ভালো হয়েছে। যদি আপনি দেখেন অকারণে আপনার মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে, কোনো কারণ নেই আনন্দ হওয়ার মতো, কিন্তু আপনার মনের মধ্যে একটা আনন্দ রয়েছে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার বাড়ির মধ্যে শুভ শক্তি প্রবেশ ঘটে গেছে। 4 নম্বর লক্ষণ যেটা আপনি লক্ষ্য করতে পারেন, যদি আপনি দেখেন ঘরের মধ্যে কোথাও নোংরা টোকরা পড়ে রয়েছে, আপনি নিজে থেকে পরিষ্কার করছেন, এক কথায় ঘর পরিষ্কার ও সুন্দর রাখতে ইচ্ছা হচ্ছে আপনার মনের মধ্যে, তাহলে জানবেন যে লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করছে। কারণ লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। যদি নিজে থেকেই ঘর গুছিয়ে রাখতে ইচ্ছে হয় তাহলে তো বুঝেই গেছেন যে স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়ির মন্দিরে প্রবেশ করে গেছে। এখন থেকে মা লক্ষ্মীকে ভক্তি করতে শুরু করুন, এটা কিন্তু একটি শুভ শক্তির লক্ষণ। এবার আমি আপনাদেরকে জানাবো 5 নম্বর লক্ষণ। এটাও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আপনার বাড়িতে তুলসী গাছ হোক বা কোনো গাছ ভালোভাবে রয়েছে, অর্থাৎ গাছের মধ্যে পোকা লাগছে না বা কোনো রকম ভাবে কোনো ক্ষতির কারণে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে না। যদি দেখেন ঘরের তুলসী গাছ একদম সবুজ হয়ে আছে তাহলে বুঝবেন সেখানে লক্ষ্মীর বাস ঘটেছে। যদি দেখেন হঠাৎ গাছ দ্রুত বাড়তে শুরু করেছে, এটিও কিন্তু একটি শুভ সংকেত। এতগুলো যে সংকেতগুলো আপনাদেরকে বললাম সেগুলো যদি নাও থাকে, যদি এই একটি লক্ষণ আপনার বাড়িতে থাকে তাহলে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনারই হয়ে গেছে। যদি এমন দেখেন ঘরের মধ্যে প্রবেশ করলেই আপনার মন ভালো হয়ে যাচ্ছে বা মন শান্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি বাইরে থেকে অনেক ঝামেলা অনেক দুশ্চিন্তা নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেছেন, হঠাৎ দেখছেন বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথে আপনার মুডটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ পজিটিভ চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে আসছে বা নিজেকে খুবই শান্ত মনে হচ্ছে, তাহলে কিন্তু জানবেন আপনার বাড়িতে অনেকটাই শুভ শক্তি রয়েছে। এবার যে 7 নম্বর লক্ষণটি লক্ষ্য করা যেতে পারে, আপনি অল্প কিছুতে সন্তুষ্টি হয়ে যাচ্ছেন, অর্থাৎ অল্প কিছু জিনিস পেয়ে আপনি সুখে আছেন, বেশি কিছু পাওয়ার ইচ্ছাটাই নেই, যে অল্প জিনিস নিয়ে আপনি খুব ভালোভাবে কাটছেন, কোনো মনের মধ্যে কষ্ট নেই, অকারণে আপনার মনের মধ্যে একটা কৃতজ্ঞতা অনুভব হচ্ছে, তাহলে শাস্ত্রে বলা হয় এটা আসলে লক্ষ্মীর উপস্থিতি।
এবার যে 8 নম্বর লক্ষণটি রয়েছে, বারবার শুভ ঘটনা ঘটছে আপনার সঙ্গে, হঠাৎ করে ভালো মানুষদের সঙ্গে আপনার পরিচয় হচ্ছে, সঠিক সময়ে আপনি সঠিক সাহায্য পেয়ে যাচ্ছেন, যে কোনো কঠিন কাজ বা বেঁধে যাওয়া কাজ বা আটকে যাওয়া কাজ সহজে হয়ে যাচ্ছে। এই ভিডিওর যে 9 নম্বর লক্ষণটি রয়েছে, সন্ধ্যার সময় ঘরের মধ্যে একটা শান্ত অনুভূতি কাজ করছে এবং আপনার সন্ধ্যা হলে নিজে থেকেই সন্ধ্যার প্রদীপ জ্বালাতে ভালো লাগছে, নিজের মন থেকে প্রার্থনা করতে ইচ্ছা হচ্ছে, তাহলে বুঝে যাবেন যে স্বয়ং মা লক্ষ্মী আপনাকে তার কাছে টানছে বা স্বয়ং মা লক্ষ্মীর শক্তি সক্রিয় হয়ে গেছে আপনার বাড়ির মধ্যে। এবার আমি আপনাদেরকে জানাবো যে কি করলে স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে থেকে যাবে, কখনো স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়ি থেকে চলে যেতে পারবে না। প্রথমত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন প্রতিনিয়ত, সন্ধ্যাবেলা কখনো প্রদীপ জ্বালাতে ভুলে যাবেন না এবং সন্ধ্যাবেলা বিশেষ করে বাড়ির সামনে কোনো ময়লা রাখবেন না, কোনো খাবার জিনিস অপচয় করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে খেতে বসবেন এবং মিথ্যা ঝগড়া এড়িয়ে চলুন। প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন ভগবানের উদ্দেশ্যে এবং একটি বিশেষ মন্ত্র আপনি প্রতিদিন সন্ধ্যাবেলা জপ করতে পারেন, ওম মহালক্ষ্মী নমঃ। যদি জপ করেন তাহলে মা লক্ষ্মী চঞ্চল হবে না, আপনার বাড়িতে থেকে যাবে। তবে শেষে আমি একটা কথা আপনাদেরকে জানাতে চাই, সবচেয়ে বড় সত্য মনে রাখবেন, লক্ষ্মী শুধু টাকার দেবী নন, তিনি শক্তি। যে ঘরে শান্তি আছে, সম্মান আছে, ভালোবাসা রয়েছে, সেখানে লক্ষ্মী কিন্তু চিরস্থায়ী হন। যে লক্ষণগুলো আমি আপনাদেরকে জানালাম, যদি এই লক্ষণগুলোর সাথে আপনার জীবনে মিল থাকে তাহলে বিশ্বাস রাখুন আপনার জীবনে ভালো কিছু ঘটবে বা আপনার জীবনে ভালো সময় শুরু হয়েছে বা শুরু হতে চলেছে। মনে রাখবেন সর্বদা একটা কথা, মা লক্ষ্মীকে জোর করে আনা যায় না, কিন্তু সঠিক অভ্যাস দিয়ে তাকে ধরে রাখা যায়। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটি লাইক করবেন এবং আপনার কাছের মানুষের সঙ্গে ভিডিওটি অবশ্যই করে শেয়ার করবেন, তাকে জানার সুযোগ করে দেবেন যে কোন লক্ষণগুলো থাকলে আমরা বুঝবো স্বয়ং মা লক্ষ্মী আমার বাড়িতে এসেছে, আর মা লক্ষ্মী বাড়িতে আসার পরে কিভাবে নিজের বাড়িতে আটকে রাখা যায় সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরের ভিডিও নিয়ে, এইরকম কোনো রহস্যে ভরা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।